আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বিবিরে, আমার শরীরের মধ্যে যে পোকাগুলি খাচ্ছে, এই পোকাগুলির অধিকার আছে, রিজিক আল্লাহ আমার শরীরের মধ্যে দান করে দিয়েছে। খবরদার খবরদার, আল্লাহ যদি এই পোকা আমাকে না দিত তাহলে পোকা আমার শরীরে আসতো না। সারা শরীর কুরকুর করে খায়, কোনো অভিযোগ আল্লাহর দরবারে দেয় না। হঠাৎ করে জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ পোকা যখন দিয়ে দিলেন, একদিন জিবরাইল আসলেন, আসার পরে সালাম দিলেন, বললেন, হযরতে আইয়ুব, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। অন্যদিন মুচকি হাসি দিয়ে সালামের জবাব নাই, কিন্তু আজকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। লম্বা সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতেছে না। এ পর্দানিশি মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে দিলখানা নরম করে শুনবেন। হে বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আইয়ুবের জিহ্বা মোবারকে যখন পোকা লেগেছে, আস্তে আস্তে কুটকুট করে যখন জিহ্বা খাচ্ছে, এমন সময় জিবরাইল সালাম দিয়েছে, ডাক দিয়ে বলেছেন, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। এবাদান সারা শরীরের মধ্যে পোকা খুঁতখুত করে, আর আল্লাহ তাআলার পরীক্ষা বোঝা বড় দায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আইয়ুব তুমি কেমন আছো একটু বলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে, আইয়ুব সালামের জবাব আপনি নেন। খেয়াল করে দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত খেয়াল করে দেখলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতেছে না। মাথাটা আস্তে করে নিচু করে, চোখ দিয়ে দরদর করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি জমে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি মোবারক শরীর থেকে যখন টপ টপ করে বেয়ে পড়তেছে, হযরতে জিবরাইল আমিন বলে ফেললেন, ও আইয়ুব, আপনি কি রাগ করেছেন আল্লাহর উপরে? আপনার শরীরের মধ্যে পোকা দেওয়ার কারণে আপনার কি অভিযোগ জমা হয়েছে? আমি জিবরাইলকে বলেন, আমি জিবরাইল এই দোয়াটা নিয়ে চলে যাব। আপনার জন্য ফেরেশতা মণ্ডলী আসমানের ভিতরে কান্না করতেছে। আপনার কষ্ট দেখে কোনো ফেরেশতা স্থির নাই, সবাই আপনার জন্য দোয়া করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত হাত দিয়ে ইশারা দিলেন, জিবরাইল তুমি যেও না, বসে থাকো। অল্প কিছুক্ষণ পর, লম্বা সময় পার হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমি তোমার জবাব দিতে পারি নাই, এজন্য অত্যন্ত সরি, অত্যন্ত দুঃখিত। কিন্তু আইয়ুব, ও জিবরাইল ভাই তুমি শোনো, আমি যখন তোমার সালামের জবাব দিতে যাব, এমন সময় আমি খেয়াল করে দেখলাম আমার জিহ্বার মধ্যে পোকাগুলি কুটকুট কুটকুট করে খাচ্ছে। এমন সময় আমার ধারণা আসলো, আমি যদি এই সময় সালামের জবাব দিয়ে দেই, আল্লাহ জানতে চেয়েছে আমি আইয়ুব কেমন আছি, যদি আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই উত্তর যদি আমি দিতে চাই, আমার জিহ্বাটা একটু নড়াচড়া করবে। আমার জিহ্বারত ওই যে পোকাগুলি আমার জিহ্বা খাচ্ছিল, এই পোকাগুলি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি প্রশ্ন করে, সারা শরীরের মধ্যে পোকা খাইলো, কাউরে আপনি ডিস্টার্ব দিলেন না, আমরা আপনার জিহ্বা খাইতে ধরলাম, অমনি আপনি আমাদেরকে কষ্ট দিলেন, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীরের মধ্যে এমন ঘা দান করেছিলেন, এ মুসলমান, সমাজ থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। বিবিরা পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু একজন বিবি যায় নাই, নাম তার রহিমা। নাম কি? এরে মুসলমান, এখনো সমাজের ভিতর রহিমার কিচ্ছা কাহিনী জারি আছে। আমার পদ্মানিশী মা বোনদেরকে বলবো, স্বামী যখন বিপদের মধ্যে পড়বে, তখন সবচেয়ে বেশি ভূমিকা পালন করা লাগবে মহিলাদের, স্ত্রীদের সবচেয়ে বড় ভূমিকা পালন করা লাগবে। কালকে যখন আমি অটোতে আসতেছিলাম, তখন এক অটোওয়ালা বলতেছে এক পাগলের ঘটনা, যে পাগল যখন মাথাটা ভালো লোক, হঠাৎ পাগল হয়ে গেছে, তার বউ তাকে ছেড়ে চলে গেছে। এরকম হয় না? আপনি বিপদে পড়েছেন, আপনার বউ যদি আপনার রেখে চলে যায়, এইরকম বউ সারা জীবন নিয়ে থাকলেও আপনি কোনো শান্তি পাবেন না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সমাজের মধ্যে যখন রোগ দিলেন, রোগের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত হযরত আইয়ুব রোগের মধ্যে আসক্ত হয়ে যখন পড়ে আছে। এরে মুসলমান, গভীর মনোযোগ দেন। যারা রোগের মধ্যে, যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য রোগ বালাই দিয়ে থাকে, খবরদার খবরদার, আল্লাহকে আপনি গালি দিবেন না। আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করে, যাদেরকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ রোগ দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ যারা রোগী,
অনেকেই দেখবেন যে রোগ মোটে কালে ছাড়েই না, ঠিক না? আছে না? অনেক মা বোন আছে রোগ ছাড়েই না, তো আমরা গালি দিই, আল্লাহ খালি আমার এই দেখো, আর কাউরে দেখতে পাও না। খবরদার এ কথা বলবেন না, ধৈর্য ধারণ করবেন। কারণ যখন আপনি রোগী হয়ে আছেন, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডে বৃষ্টির মতো রহমত আপনার উপর বর্ষাচ্ছে। কারণ একজন রোগীকে যদি দেখতে যান, আপনি ঘর থেকে বের হয়েছেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা গাশিয়াতহুমুর রাহমা, ফেরেশতারা রহমতের চাদর বিছায়া দেয়। যতক্ষণ পর্যন্ত রোগী দেখতে যাবেন, আপনার জন্য ক্ষমা প্রার্থনাকারী ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়। বাজান, এটা যদি রোগীকে দেখতে যায় হয়, তাহলে বলেন দেখি রোগীর আল্লাহ তাআলা কত সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যারা রোগ শোকে ভোগেন, খবরদার আল্লাহকে কোনোদিন গালি দিবেন না। এরে মুসলমান, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন আল্লাহ তাআলাকে অভিযোগ পর্যন্ত করে নাই। তার দোয়ার মধ্যে কোনোদিন আল্লাহর কাছে বলে নাই আল্লাহ আমার রোগ থেকে আমাকে মুক্তি দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? কোনোদিন বলে নাই আল্লাহ আমাকে যে রোগ দিয়েছো, এত শরীরের মধ্যে পোকা, যেখানেই তাকাই সেখানেই পোকা, খালি কুটকুট করে শরীরের মাংসগুলি খায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত কোনো রকমের কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখো এ ফেরেশতারা দেখো, কারণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন এই পরীক্ষা দেওয়া হয়েছিল। এর মুসলমান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ধনী নবী ছিলেন। আল্লাহ অনেক সাম্রাজ্যের মালিক বানিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। একবার ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ গো, এই ফেরেশতারা একদিন আল্লাহকে বললেন এ আল্লাহ, হযরতে আইয়ুবকে আপনি সম্পদ দিয়েছেন দেখেই তো আপনার শুকরিয়া আদায় করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অঢেল সম্পদ দেওয়ার কারণে আইয়ুব আপনার শুকরিয়া আদায় করে। আপনি যদি আইয়ুবের কাছ থেকে সম্পদ কেড়ে নেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি রোগ দিয়ে পরীক্ষা করেন, দেখবেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান আর থাকবে না। আল্লাহ তখন বললেন দেখো আমি আইয়ুবকে পরীক্ষা করতেছি। তাৎক্ষণিক আল্লাহ নির্দেশ দিলেন এ পোকার দল, যাও আইয়ুবের শরীর তোমরা গ্রাস করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পোকা যখন গ্রাস করলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমি থেকে, বাড়ি থেকে বিতাড়িত করে জঙ্গলের মধ্যে পাঠায় দেওয়া হলো। কোনদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে অভিযোগ করে নাই। এর মুসলমান পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা মুবারকের মধ্যে আস্তে করে খেয়াল করে দেখতেছেন, এতদিন ভালো ছিল, পুরো শরীরের মধ্যে পোকা, কিন্তু জিহ্বার মধ্যে পোকা ছিল না। আল্লাহ আল্লাহ বলে জিকির করত, আল্লাহ আল্লাহ বলে জিকির করত। এর মুসলমান দিলখানা একটু নরম করবেন। জীবনে আল্লাহ তাআলা কত পরীক্ষা নিয়েছেন, কিন্তু কোনোদিন এইভাবে আইয়ুবের মতো আপনি চিন্তা করেন নাই। জিহ্বা বাদ দিয়ে আল্লাহ তাআলা পুরো শরীরের মধ্যে, ঠোঁটের মধ্যেও পোকা, নাকের মধ্যেও পোকা, চোখের মধ্যেও খুঁতখুত করে পোকা, সারা শরীরের মধ্যে পোকা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন একটা পোকা এরকম করে ঝেড়ে ফেলে নাই। কওমের লোকেরা এক পর্যায়ে একদিন বিবি রহিমা ডাকতে বলছিলেন স্বামী গো আমার, পোকাগুলি ফেলে দেই, জায়গাগুলি একটু ধৌত করে দেই। দেখেন নবী কেমন নবী, কেমন আল্লাহ তাআলার বান্দা। এরে মুসলমান, জীবনে কত ওয়াজ শুনেছেন, গভীর মনোযোগ দেন, দিলখানা নরম করবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন বিবিরে, আমার শরীরের মধ্যে যে পোকাগুলি খাচ্ছে, এই পোকাগুলির অধিকার আছে, রিজিক আল্লাহ আমার শরীরের মধ্যে দান করে দিয়েছে। খবরদার খবরদার, আল্লাহ যদি এই পোকা আমাকে না দিত, তাহলে পোকা আমার শরীরে আসতো না। সারা শরীর কুরকুর করে খায়, কোনো অভিযোগ আল্লাহর দরবারে দেয় না। হঠাৎ করে জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষার স্বরূপ পোকা যখন দিয়ে দিলেন, একদিন জিবরাইল আসলেন, আসার পরে সালাম দিলেন, বললেন হযরতে আইয়ুব আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। অন্যদিন মুচকি হাসি দিয়ে সালামের জবাব নাই, কিন্তু আজকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। লম্বা সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতেছে না। এ পর্দানিশি মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে দিলখানা নরম করে শুনবেন। হে বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আইয়ুবের জিহ্বা মোবারকে যখন পোকা লেগেছে, আস্তে আস্তে কুটকুট করে যখন জিহ্বা খাচ্ছে, এমন সময় জিবরাইল সালাম দিয়েছে, ডাক দিয়ে বলেছেন আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। এবাদান সারা শরীরের মধ্যে পোকা খুঁতখুত করে, আর আল্লাহ তাআলার পরীক্ষা বোঝা বড় দায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আইয়ুব তুমি কেমন আছো একটু বলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে, আইয়ুব সালামের জবাব আপনি নেন। খেয়াল করে দেখলেন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত খেয়াল করে দেখলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতেছে না, মাথাটা আস্তে করে নিচু করে চোখ দিয়ে দরদর করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি জমে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি মোবারক শরীর থেকে যখন টপ টপ করে বেয়ে পড়তেছে, হযরতে জিবরাইল আমিন বলে ফেললেন, ও আইয়ুব, আপনি কি রাগ করেছেন আল্লাহর উপরে? আপনার শরীরের মধ্যে পোকা দেওয়ার কারণে আপনার কি অভিযোগ জমা হয়েছে? আমি জিবরাইলকে বলেন, আমি জিবরাইল এই দোয়াটা নিয়ে চলে যাব, আপনার জন্য ফেরেশতা মণ্ডলী আসমানের ভিতরে কান্না করতেছে। আপনার কষ্ট দেখে কোনো ফেরেশতা স্থির নাই, সবাই আপনার জন্য দোয়া করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত হাত দিয়ে ইশারা দিলেন, জিবরাইল তুমি যেও না, বসে থাকো। অল্প কিছুক্ষণ পর লম্বা সময় পার হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমি তোমার জবাব দিতে পারি নাই, এজন্য অত্যন্ত সরি, অত্যন্ত দুঃখিত। কিন্তু আইয়ুব, ও জিবরাইল ভাই তুমি শোনো, আমি যখন তোমার সালামের জবাব দিতে যাব, এমন সময় আমি খেয়াল করে দেখলাম আমার জিহ্বার মধ্যে পোকাগুলি কুটকুট কুটকুট করে খাচ্ছে। এমন সময় আমার ধারণা আসলো, আমি যদি এই সময় সালামের জবাব দিয়ে দেই, আল্লাহ জানতে চেয়েছে আমি আইয়ুব কেমন আছি। যদি আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই উত্তর যদি আমি দিতে চাই, আমার জিহ্বাটা একটু নড়াচড়া করবে। আমার জিহ্বারত ওই যে পোকাগুলি আমার জিহ্বা খাচ্ছিল, এই পোকাগুলি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি প্রশ্ন করে, সারা শরীরের মধ্যে পোকা খাইলো, কাউরে আপনি ডিস্টার্ব দিলেন না, আমরা আপনার জিহ্বা খাইতে ধরলাম, অমনি আপনি আমাদেরকে কষ্ট দিলেন, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব?